খাওয়ার জন্য উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা বলেন না। উলামায়ে কেরাম কারোর পকেট থেকে কিছু টাকা হাদিয়া পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম কখনো নেতৃত্ব পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম আল্লাহর নবীর উত্তরাধিকারী, ওই ওয়ারিস ইলমে নববীর উত্তরাধিকারী হিসেবে যেই সম্পদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তাদের স্কন্ধে একটা জিম্মাদারি। বাতিল যেই হোক না কেন, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, পীর হতে পারে, যে কেউ হতে পারে। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করবে, সর্বপ্রথম দায়িত্ব হলো নবীর উত্তরাধিকারীদের, উলামায়ে কেরামদের, তাদের বিরুদ্ধে কথা বলে তাদের সেই বাতিল হস্তকে ভেঙে চুরমার করে দেওয়া। আল্লাহর সঙ্গে শিরিক থেকে বাঁচানোর জন্য, কুফরি থেকে বাঁচানোর জন্য, বিদআত থেকে বাঁচানোর জন্য, অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য যখন দ্ব্যর্থহীনভাবে এই মঞ্চ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারীরা বলিষ্ঠ কণ্ঠে যখন কথা বলতে শুরু করে দেয়, ওই রকম শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো কিছু মুনাফিক আর নাস্তিক আছে, তখন উলামায়ে কেরামকে শত্রু হিসেবে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। বলনা আছে না নাই? তারা বলছে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه البخاري. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد شنگ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیرے معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اے تیرے معراج ہے کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জিকির করে আর ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করি আমরা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল মুতাফফিফিন থেকে পরিচিত একটি সূরা 30 নম্বর পারার এই সূরার প্রথম 6টি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সরওয়ারে কায়নাত গোটা মুসলিম জাহানের গোটা মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঘন্য একটি অপরাধ যেটা আমাদের থেকে সংগঠিত হয় সেই অপরাধের দিকে আমাদের মনোযোগকে আল্লাহ পাক আকর্ষণ করেছেন। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। সেই জঘন্য অপরাধটা হলো ওজনে কম দেওয়া। ওজনে কি করা? কম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা প্রথমে অনুবাদ শুনবো, এরপরে আমরা যতটুকু আল্লাহ তৌফিক দান করেন কিছু তাফসীরি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ যারা কম দেয় তাদের জন্য, মর্মান্তিক শাস্তি তাদের জন্য যারা ওজনে কম দেয়। الذين إذا اكتالوا على الناس يستوفون, যারা মানুষের থেকে যখন নেয় তখন পরিপূর্ণভাবে মেপে নেয়, এক আনাও কম নেয় না। وإذا كالوهم أو وزنوهم يخسرون, এবং মানুষকে যখন মেপে দেয় ওজন করে দেয়, ইখসিরুন তাদেরকে কম দেয়।
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক শোনো, আল্লাহ পাক বলেন শুনে রাখো, তারা কি চিন্তা করে না আন্নাহুম মাবউসুন, তারা পুনরুত্থিত হবে, এ বিষয়ে কি তারা চিন্তা করে না? লিয়াউমিন আযীম, মহান এক দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন মহান দিবসে তারা আল্লাহর সামনে উত্থিত হবে। ইয়াকুমুন নাস, যেই দিন সমস্ত মানুষ এই বিশ্ব জগতের প্রতিপালকের সামনে উপস্থিত হয়ে জীবনের সব হিসাবগুলো তিল তিল করে দিতে হবে। এই হলো এই আয়াতগুলোর অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাতফিফ থেকে বাবে তাফঈল থেকে আসে। মুতাফফিফিন, মুতাফফিফ বলা হয় যারা ওজনে কম দেয়। ওয়াইলুন, এটা দুইটা অর্থ। মুতাফফিফিন অর্থ ওজনে কম দেয়। তাফসীরে মুফাসসিরিন কিরামগণ বলেন এই মুতাফফিফিন যারা ওজনে কম দেয়, বা এই শব্দের অর্থ এটা শুধুমাত্র মুতাফফিফিন ওজনে কম দেয় এটা নয়, এর অর্থ ব্যাপক। অর্থাৎ যারা প্রাপককে প্রাপ্য থেকে কম দেয়, প্রাপককে প্রাপ্য থেকে কম দেয়, সেটা হোক কাপড় বিক্রেতা যে মাপে কিছু কম দেয় সে মুতাফফিফিন, মাছ বিক্রেতা মাছে কিছু কম মাপে কম দেয় সে মুতাফফিফিন। এরপরে আপনার চাউল বিক্রেতা চাউল মাপার সময় কিছু কম দেয় সে মুতাফফিফিন। সম্পদ বোন যেটা পাবে, ফুফু যেটা পাবে, ভাই যেটা পাবে তার থেকে কিছু তাকে কম দেয় সে মুতাফফিফিন। এক কথায় প্রত্যেকটা মানুষ আপনার স্বামী স্ত্রী যতটুকু হক আদায় করে না সে মুতাফফিফিন। স্ত্রী স্বামীর হক সঠিকভাবে আদায় করে না, যতটুকু সে পাও না, তাহলে সেও মুতাফফিফিন। এক কথায় প্রাপককে প্রাপ্য অনুযায়ী যদি না দেওয়া হয়, কম করা হয়, সেই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক তাদের জন্য বলেন ওয়াইলুন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, প্রাপককে তাদের প্রাপ্য থেকে কম দেয়। আর এক অর্থ হলো ওয়াইলুনের মর্মান্তিক শাস্তি, অর্থাৎ মর্মান্তিক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি হলো তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে তাদের প্রাপ্য হকগুলো সঠিকভাবে দেয় না, তাদের জন্য আল্লাহ পাক বলেন দুর্ভোগ, তাদের জন্য মর্মান্তিক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ, তাদের জন্য মর্মান্তিক শাস্তি। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যারা মানুষের থেকে যখন নেয় পরিপূর্ণভাবে নেয়, এক আনাও কম নিতে চায় না। ওয়া ইযা কালুহুম আও ওয়াজনুহুম ইখসিরুন, মানুষকে যখন দেয়, মেপে দেয়, ওজন দিয়ে দেয়, তখন কিছু কম দেওয়ার চেষ্টা করে, একটু লাভবান হওয়া যাবে। যদি 10 কেজিতে 500 গ্রাম যদি একটু ভেজাল দিয়ে দেওয়া হয়, কম দেওয়া হয়, কত বড় একটা লাভবান হয়ে যাওয়া সুযোগ থাকে। বলেন তো এমন বুজুর্গ আমাদের সমাজ আছে না নাই? এই বাজারে মনে হয় নাই, আমার জানা মতো অনেক আছে। যাও বলবো না, যেহেতু আমি বাজার করি এই বাজার, এই জন্য নাম বলা যাবে না। যাও এরকম কিছু বুজুর্গ আমাদের সমাজে আছে। মনে করছি আমি লাভবান হচ্ছি, মনে রাখবেন যতটুকু লাভবান হবেন তার থেকেও বহু কিছু আপনি হারাবেন। যতটুকু লাভবান হবেন মানুষকে ঠকিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে, তার থেকেও আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বেশি ক্ষতিগ্রস্ত কোথা থেকে যাবে বুঝতে পারবেন না। 500 টাকা একজনকে ঠকিয়েছেন, বাড়িতে যাবেন, ম্যাডামকে নিয়ে হাসপাতালে যেতে হবে, ছেলেটা হঠাৎ করে পেটে ব্যথা, হাসপাতালে 5000 টাকা শেষ। হয় কি হয় না? কেন হয়েছে? এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের অর্জিত সম্পদ। আমি ওই যে ঠকিয়েছি, কেউ না দেখলে কে দেখেছেন? বলেন কি আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? কিন্তু আমার আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। একজনকে ঠকিয়ে মনে করছি আমি লাভবান হয়ে গেলাম। আল্লাহ বলে বান্দা না না,
তুমি ঠকিয়েছো, মিথ্যা কথা বলায় ঠকিয়েছো, বেজাল দিয়ে ঠকিয়েছো, ওজনে কম দিয়ে ঠকিয়েছো। দুনিয়ার কেউ জানে নাই, যাকে দিয়েছে সে বুঝতেও পারে নাই। আমি আল্লাহ বুঝেছি, আমার নিরীহ ওই সরল বান্দাকে তুমি ঠকিয়েছো। আমি আল্লাহ এর থেকেও বড় বিপদের সম্মুখীন তোমাকে করিয়ে দিব, তুমি টেরও পাবে না। তো আল্লাহ পাক বলছেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এটা করে কেন? তারা আখিরাতে চিন্তা করে না। তো এই ওজনে কম দেওয়া, এই গুনাহ, এটা এত বড় একটা জঘন্য গুনাহ, যেটা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মধ্যে এই গুনাহটা ব্যাপকভাবে ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গম্বর ছিলেন। তিনি তার কওমের মধ্যে কয়েকটা গুনাহ বেশি ছিল। একটা হলো কুফর ছিল, শিরক ছিল, ওজনে কম দেওয়া ছিল। বিশেষভাবে এই গুনাহটা তাদের মধ্যে প্রবল আকারে ধারণ করেছিল। মানুষকে কম দেওয়া, মানুষকে ঠকানো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝালেন যে তোমরা এই কাজটা করো না, মানুষকে ঠকিও না, মানুষকে তোমরা তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বরকত দিবেন। আমার বন্ধুগণ, আমি কসম করে বলতে পারি, কোন বান্দা যদি কোন বান্দাকে না ঠকায়, কোন বান্দাকে যদি মিথ্যা কথা বলে, বেজাল দিয়ে, এরপরে ওজনে কম দিয়ে যদি না ঠকায়, খোদার কসম করে বলতে পারি, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী তার সম্পদের মধ্যে হ্রাস পাবে না, সম্পদ কমতে হবে না, উত্তর উত্তর আল্লাহ তার সম্পদে বরকত দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এজন্য কম দিতে চাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বুঝালেন, তোমরা ওজনে কম দিও না, এই গুনাহটা করো না। কিন্তু তারা একঘেয়েমি, নবী এই কথা বলতেন, আমরা কত লাভ করি, মানুষকে ঠকিয়ে কত লাভ হয়ে যায়, কিছু ওজনে কম দিলে কত লাভবান হয়। তো তারা পাল্টা শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে যখন দাওয়াত দিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা কুফরি করো না, শিরক করো না, মানুষকে তোমাদের মধ্যে ওজনে কম দিয়ে ঠকানোর যে প্রবণতা, এটা তোমরা করো না, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবেন। এইভাবে যদি করতে থাকো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় কোনো কথা শুনলো না। তারা কি কথা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আল্লাহ পাক সেই কথাটাও কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষার জন্য কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, তার সম্প্রদায়রা বলল, আসসালাতুকা, ও শুআয়ব তোমার নামাজ, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করে আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যেইভাবে ইবাদত করত, যেইভাবে কুফর শিরক করত, ব্যবসা বাণিজ্য করত, এইভাবে করতে তোমার নামাজকে আমাদেরকে নিষেধ করে। আও আন নাতরুকা ফি আমওয়ালিনা মা নাশা, আমরা আমাদের সম্পদগুলো যেইভাবে আমরা উপার্জন করি, কম দিয়ে করি নাকি বেশি দিয়ে করি, নাকি মানুষকে ঠকিয়ে করি, যেইভাবে ইচ্ছা সেইভাবে আমরা আমাদের সম্পদগুলো উপার্জন করি, এটা করতে তোমার নামাজকে আমাদেরকে নিষেধ করে। ব্যঙ্গ করে এই কথা বলল। আমরাও অনেক সময় মানুষকে যখন গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমরা যখন মানুষকে আল্লাহর সঙ্গে শিরক থেকে বাঁচানোর জন্য, কুফরি থেকে বাঁচানোর জন্য, বিদআত থেকে বাঁচানোর জন্য, অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য, যখন দ্ব্যর্থহীনভাবে এই মঞ্চ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরাম, নবীর উত্তরাধিকারীরা বলিষ্ঠ কণ্ঠে যখন কথা বলতে শুরু করে দেয়, ওই রকম শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো কিছু মুনাফিক আর নাস্তিক আছে, তখন উলামায়ে কেরামকে শত্রু হিসেবে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। বলনা আছে না নাই? তারা বোঝে না। উলামায়ে কেরাম তারা
কখনো ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে তারা কখনো কথা বলে না। কি বলে ঠিকই ঠিক না? কখনো কারোর হালুয়া রুটি বাট পরোটা খাওয়ার জন্য উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা বলেন না। উলামায়ে কেরাম কারোর পকেট থেকে কিছু টাকা হাদিয়া পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম কখনো নেতৃত্ব পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম আল্লাহর নবীর উত্তরাধিকারী, ওই ওয়ারিস ইলমে নববীর উত্তরাধিকারী হিসেবে যেই সম্পদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তাদের স্কন্ধে একটা জিম্মাদারি। বাতিল যেই হোক না কেন, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, পীর হতে পারে, যে কেউ হতে পারে। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করবে, সর্বপ্রথম দায়িত্ব হলো নবীর উত্তরাধিকারীদের, উলামায়ে কেরামদের, তাদের বিরুদ্ধে কথা বলে তাদের সেই বাতিল হস্তকে ভেঙে চুরমার করে দেওয়া। বলে ঠিক ঠিক না আমার বন্ধুগণ? কিন্তু দুঃখের বিষয় হলো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, বুঝ মানল না। তাদের সেই গুনাহের উপর সে অটল থাকলো, যার কারণে আল্লাহ পাক তাদের উপর আযাব নাযিল করে দিলেন। কি আযাব? 3 দিন যাবত এমন তীব্র গরম, যে গরমের কারণে তারা ছটফট করতেছে। এমন গরম, বাইরে বের হতে পারে না, যেন আগুনের স্ফুলিঙ্গ তাদের গায়ে তাপ দিচ্ছে, এরকম একটা এমন প্রচন্ড গরম। 3 দিন পরে একটা মেঘ দেখলো, গাঢ় মেঘ। এই মেঘ দেখে তারা খুব আনন্দিত। এত গরমের পরে যদি একটু মেঘের ভেতর ছায়া পাওয়া যায়, আবার ঠান্ডাও আসে। তারা গেল সেখানে, সবাই ভিড় করলো সেই মেঘের মধ্যে। কিন্তু মেঘ থেকে বৃষ্টির পরিবর্তে আল্লাহ পাক আগুনের স্ফুলিঙ্গ অবতীর্ণ করে তাদের জ্বালিয়ে সবাইকে ভস্ম করে ধ্বংস করে দিলেন। এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ফাকাল্লাবুহু ফাখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার শুআয়ব তার কওমকে যখন কুফর থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিল, কওমকে যখন শিরক থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিল, কওমকে যখন ওজনে কম দেওয়ার থেকে, মানুষকে ঠকানোর থেকে বিরত রাখার জন্য যখন দাওয়াত দিল, আমার শুআয়বের কথা তারা শুনল না। ফাকাযাবুহু, তারা তাকে মিথ্যারোপ করলো। তারা তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করলো, জুলুম করলো, কষ্ট দিল। আল্লাহ পাক বলেন, ফাখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ। মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদেরকে গ্রাস করলো, তাদেরকে ধ্বংস করে দিল। অন্যত্র আল্লাহ পাক বলেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা ক্বালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে বহু সম্প্রদায়কে আমি আল্লাহ পাক ধ্বংস করেছি। ফাতিলকা মাসাকিনুহুম, তাদের ঘর বাড়িগুলো এমন হয়ে গেছে, লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা ক্বালিলা, সামান্য কিছু মানুষ সেখানে বসবাস করে, আর সেখানে মানুষ বসবাস করতে চায় না, বসবাস করে না, বিরান ভূমির মতো হয়ে গেছে। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে প্রকৃত পক্ষের উত্তরাধিকারী মালিক আমি আল্লাহ। আমরা যেই বাড়ি করি, যেই জায়গা কিনি, এই জায়গার মালিক এক পর্যায়ে আমার সন্তান, আমার নাতি, আমার পুতা, এইভাবে হাত বদল হতে হতে এক পর্যায়ে এই সব কিছুর মালিক একজন হয়ে যাবেন। তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক বলেন, মানুষকে ঠকিয়ে তুমি কিছু টাকার মালিক হয়েছ, মনে করছো বনজ ভোগ বিলাস করবে, অনেক আনন্দ ফুর্তি করবে। আল্লাহ পাক বলেন, না না, ওই অবৈধ টাকার মধ্যে, ওই মানুষকে ঠকিয়ে উপার্জিত সম্পদের মধ্যে
আমি আল্লাহ পাক তোমার শান্তি রাখি নাই, আমি আল্লাহ পাক তার মধ্যে তোমার সফলতার কল্যাণ রাখি নাই। এই সম্পদ তুমি বেশি দিন ভোগ করতে পারবে না, এই সম্পদ তোমার জন্য কাল হয়ে যাবে, তুমি টেরও পাবে না। মানে আছে না নাই? অবৈধ টাকা যেভাবে ইনকাম করেছে, যেভাবে গাড়ি বাড়ি ফ্যাক্টরি আরো বেগম পাড়ায় বাড়ি যেভাবে বানিয়েছে, মনে হয় আজরাইল আর কোনোদিন এদের সাথে সাক্ষাৎ করবে না। অনেকে বলেও ফেলেছে যে আজরাইল ইনার কাছে উনি আসবেন না। আল্লাহর এমন বিশ্বস্ত মানুষ, মনে হয়েছে নবীর থেকেও বেশি বিশ্বস্ত। বলেন নবীর থেকে বড় বুজুর্গ, বড় অলি, বড় আল্লাহর প্রিয় মানুষ পৃথিবীতে আর আসবে? নবীজির কাছে আজরাইল এসেছে কিনা? আজরাইল নবীজির জান কবজ করেছে কিনা? যদি এহ জগতে পরজগতে গিয়েছেন, হায়াতুন নবী কবরে আছেন, তো এই জগতে তো নাই, তো নবীর কাছে আসছে, অথচ তারা মনে করছে যে না, আমাদের কাছে আজরাইল আসবে না। যার কারণে যেইভাবে মনে চায় সেইভাবে সম্পদ উপার্জন করেছে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, কালো টাকাকে সাদা বানিয়ে, আপনার সাদা টাকাকে কালো বানিয়ে বিদেশে পাচার করে বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে মিল করেছে, ফ্যাক্টরি করেছে, বেগম পাড়া বাড়ি করেছে। আল্লাহ বলেন এটা তোর সম্পদ না, জনগণের সম্পদ। কাজেই আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করেছে, নিজের বাড়ি পর্যন্ত টিকার বসবাস করার আল্লাহ তাদের সেই সুযোগ আর দেন না। বলেন ঠিক কি ঠিক না? এটার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে একটা মেসেজ দান করে দিলেন, ও বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার সকল মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যারা দুনিয়ায় তাদের অহংকারের সঙ্গে বসবাস করত, দাম্ভিকতা নিয়ে দম্ভ ভরে যারা বসবাস করত। আমাদের কেউ কোনোদিন কিছুই করতে পারবে না, আমাদের ক্ষমতার লয় হবে না, ক্ষয় হবে না, আমাদের আমাদের ক্ষমতাচ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে অবৈধ সম্পদ উপার্জন করছো, এই অবৈধ সম্পদ তোমরা বেশি দিন ভোগ করতে পারবে না। কাজেই মানুষের সম্পদ যাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। একটা টাকাও অবৈধভাবে তোমরা ইনকাম করো না, ব্যাংক ব্যালেন্সে জমা করো না, সন্তানকে ফাঁকি দিও না, ভাইদেরকে ফাঁকি দিও না, বোনদেরকে ফাঁকি দিও না, কাস্টমারদেরকে ফাঁকি দিও না। যদি দাও, আল্লাহ পাক তোমাদের ওই সম্পদের মধ্যে এমন ভাবে বরকত আল্লাহ উঠিয়ে নেবেন, ওই সম্পদ ভোগ করতে তোমরা পারবে না। কখন যে সম্পদগুলো হাত থেকে চলে যাবে তোমরা বিন্দু পরিমাণও টের পাবে না। আবার বন্ধুগণ, তো শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত অপরাধের কারণে ধ্বংস করেছিলেন, তার মধ্যে বড় অপরাধ ছিল ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এই মানুষ মুতাফফিফিন যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। মুতাফফিফিন শুধুমাত্র ওজনে কম দেওয়া, তাদেরকে মুতাফফিফিন নয়, তাদেরকেই শুধু বলে, বিষয়টা এমন নয়। উনি বলেন, শিদ্দাতুল আযাবি ইয়াওমাইযিন লিল মুতাফফিফিন মিনাস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রি যালিকা মিনাল ইবাদাত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কঠিন আযাব তাদের জন্য, যারা মুতাফফিফিন আছে তাদের জন্য কঠিন আযাব। উনি মুতাফফিফিনের তাফসীর বলেন, এটা যেমনি ভাবে ওজনে কম দেওয়া, প্রাপককে প্রাপ্য কম দেওয়া, মানুষের হক নষ্ট করা, এটা যেমন মুতাফফিফিনের অন্তর্ভুক্ত, ঠিক তদ্রূপ ভাবে মিনাস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি, আল্লাহর হক নামাজ আদায়ের মধ্যে যদি কেউ ত্রুটি করে, নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ফরজ 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে, সপ্তাহে 1 দিন পড়ে, এমন মুসল্লি বুজুর্গ পীর আউলিয়া আমাদের সমাজে আছে না নাই?
আছে না নাই? দৈনিক এক অক্ষর মুসল্লি বাজারে থাকে, কেউ যদি না পড়ি মানুষ কি বলবে? সপ্তাহে একদিন মসজিদে যদি হাজিরা না দেয় তাহলে হাজি সাহেব মানুষ আর বলবে না? আছে না নাই? তো উনি বলেন যারা মিনাস সলাতি নামাজের ব্যাপারে ত্রুটি করবে, নামাজ সঠিকভাবে পড়বে না, আবার যদি কখনো পড়ে নামাজে দাঁড়িয়েছে দোকান 3টা না 4টা যাই হোক যে কয়টা আছে তার হিসাব নামাজের মধ্যে হয়ে যায়, সময় পায় না নামাজের মধ্যে হিসাব করছে। এক চাচা নামাজে লুকমা দিয়েছে পাশের থেকে একজন, তো বলছে চাচা আপনার নামাজ 3 রাকাত হয়ে গেছে, 4 রাকাত। বলে না, এটা আমার 4 রাকাতে পড়েছে। বলে আপনি এত ইয়াকিনের সঙ্গে কনফিডেন্সের সঙ্গে কিভাবে বললেন যে আপনি 4 রাকাত? বলে আমার 4টা দোকান, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করে আমার 4টা দোকানের হিসাব হয়েছে। তাহলে এর দ্বারা আমি বুঝেছি আমার নামাজ সঠিক হয়েছে। তো নামাজের মধ্যে যারা ত্রুটি করে, সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজ সঠিকভাবে আদায় করে না, আবার নামাজ যদিও পড়ে জোহরের নামাজ গিয়ে আসরের সময় পড়ে, আবার অনেক সময় কাজা করে ফেলে, অলসতা করে, এদের জন্য দুর্ভোগ। মিনাস সালাতি ওয়াজ যাকাতি, যাকাত দেয় কিন্তু ত্রুটি করে যাকাত দেয়। যাকাত আল্লাহ পাক ওয়াজিব করেছেন 10 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা। 100 কোটি টাকা যদি কারোর থাকে 2.5 কোটি টাকা তার যাকাত এসে যায়। যাকাতের সময় এলে বাজারে গিয়ে কিছু পুরাতন কাপড় কেনে, যাকাতের কিছু শাড়ি লুঙ্গি কেনে, 2 লক্ষ টাকার কিনেছে, অনেক বড় গাঁট হয়ে গেছে। যাকাতের আলাদা শাড়ি পাওয়া যায়, আলাদা লুঙ্গি পাওয়া যায়। আপনারা দেখবেন ঈদের সময় গিয়ে বিভিন্ন দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, মানে আছে না নাই? যাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে কি? ব্র্যান্ডের লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি, একেবারে নিম্ন স্তরের লুঙ্গি, নিম্ন স্তরের শাড়ি, যেগুলো একবার আপনার পরে যদি ধোয়া হয় দ্বিতীয়বার আর পরা যায় না, এমন কিছু কাপড় পাওয়া যায়। এই কাপড়গুলো এনে এরপরে মিডিয়া দাওয়াত দিয়ে তারপরে এগুলো আপনার প্রচার করে যে অমুক সাহেব 1000 মানুষকে যাকাত দিয়েছে। আবার অনেকেই পাড়াপাড়ি, অনেকেই ভিড়ে আহত হয়ে যায়, নিহত হয়ে যায়, এরকম সংবাদও বাংলাদেশে পাওয়া গিয়েছে। তো এইভাবে যাকাত দেওয়া এটা ইসলামের বিধান নয়। আপনাকে 1000 মানুষকে যাকাত দেওয়ার জন্য ইসলাম বলে নাই। আপনি 100 জন মানুষকে দেন, কিন্তু মানসম্মত, রুচিসম্মত সেই পোশাকগুলো তাদেরকে দেন যেটা আপনি পরিধান করেন, এভাবে যাকাত দেওয়া। তো যাকাতে যারা ত্রুটি করে তারাও এই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। অসিয়াম, যারা রোজার মধ্যে ত্রুটি করে তারাও এই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। ওয়াগাইরি যালিকা মিনাল ইবাদাত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যারা ইবাদতের মধ্যে ত্রুটি করে এরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলে আমিন। কোন ব্যক্তি যদি মজুরকে মজুরি কম দেয়, অনেক মানুষ আছে আমাদের যাদেরকে আল্লাহ পাক দায়িত্বশীল বানিয়েছেন, টাকা পয়সাওয়ালা বানিয়েছেন, তাদের অধীনে কর্মচারী থাকে, এই কর্মচারীদেরকে হাড় ভাঙা খাটুনি খাটায়, সামান্য পরিমাণ একটু আরাম তাদেরকে করতে দেয় না। এরপরে যখন বেতন দেওয়ার সময় আসে তখন কেমন যেন কলিজাটা ফেটে যায় তাদেরকে বেতন দিতে, কারণ আসে না নাই। আবার দিনেও গরিমসি করে, আজকে না কালকে, কালকে না পশু, পশু না তশু, এইভাবে ঘুরাতে থাকে। মাসে 1 মাসের বেতন 2 মাসে 3 মাস পরে গিয়ে দেয়, বলে আসে না নাই। এরাও মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেন আতুল লাজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যাদের অধীনে কর্মচারীরা কাজ করে, চাকর নৌকর কাজ করে, মনে রাখবে তারাও কিন্তু তোমাদের ভাই। তারা যদি না থাকতো তোমরা কিন্তু চলতে পারতে না। ভ্যান চালক, রিক্সা চালক, মিস্ত্রি, এরপরে দিন মজুর যদি না থাকতো, বলেন তো কোটিপতিরা তারা কি আরামের ঘরে, এসির ঘরে বসবাস করতে পারতো?
করে পারতো? তারা পারতো না। এ কারণে নবীজি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। যারা তোমাদের চাকর নৌকর কর্মচারী দিন মজুরি, তারা যখন তোমাদের কাজ করবে তাদের গায়ের ঘাম শুকাবার আগে আগে তাদের পরিশোধ, তাদের প্রাপ্যগুলো পরিশোধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন, তাদের প্রাপ্যগুলো তাদের গায়ের ঘাম শুকাবার আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের খাবার তোমরা যা খাবে তাদের জন্য সেই খাবারের মেনু করবে। বড় দুঃখের বিষয়, অনেক চাকর নৌকর কর্মচারী আছে, মালিক পোলাও বিরিয়ানি জর্দা কুরমা খায়, খাসির রেজালা, এরপরে গরুর গোশত দিয়ে খায়, আর কর্মচারীকে একেবারে উচ্ছিষ্ট কিছু খাবার দেয়। এরাও মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত। এরাও যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির সম্মুখীন হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মালিক তার কর্মচারীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় 2 বেলা তোমাকে খেতে দেওয়া হবে আর এই কাজগুলো তুমি করবে, তাহলে উনি বলেন যে মালিক যেই খাবার খাবে, সেই রুচিসম্মত খাবার, যে স্বাস্থ্যসম্মত খাবার, ওই হুবহু সেই খাবারটাই তার কর্মচারী তার বাড়ির চাকরকে খেতে দিতে হবে, নতুবা সেও এই মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর বিচারে কাঠ দাঁড়াতে হবে। এটাই হলো ইসলাম। ইসলাম সাম্যতা শিক্ষা দেয়, ইসলাম সাম্য, মৈত্রী, ভালোবাসা শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বৈষম্য শিক্ষা দেয় না। খায়বারের যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কমান্ড দিচ্ছেন খায়বারের যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সশরীরে উপস্থিত। খায়বার ঘেরাও করা হলো, তার জানবাজ সাহাবে কেরাম ঘেরাও করলেন। খায়বারের যুদ্ধ সংগঠিত হবে। ইতিমধ্যে এক রাখাল কিছু ছাগল নিয়ে বের হয়েছে। বের হয়ে তার কৌতূহল জাগলো, অনেক তো নাম শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার অনেক নাম শুনেছি, দেখি তিনি কেমন মানুষ। এসে মানুষের কাছে জিজ্ঞাসা করছে, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আজকের কমান্ডার, আজকের যিনি প্রধান, তিনি কোথায়? আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সবাই বললেন, একজন বললেন ওই যে একটা ঝুপড়ি ঘর, ওইখানে আমাদের সেনা প্রধান, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে বসে আছেন। সুবহানাল্লাহ। উনি বিশ্বাস করতে পারলেন না যে এত বড় একজন নেতা বিশ্বনবী একটা ঝুপড়ির ঘরে থাকবে, এটা কল্পনা করা যায় না। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, উনি ওটাই বললেন। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, উনি সেটাই বললেন যে উনি ওইখানে আছেন। উনি বিশ্বাস করে ঢুকলেন, দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওইখানে বসা আছেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পয়গাম নিয়ে আগমন করেছেন, এখানে এনেছেন? আল্লাহর নবী তাকে তাওহীদের কথা শিক্ষা দিলেন। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল্লাহ দুনিয়াও তোমাদেরকে সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করে দিবেন। এই পয়গাম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার এই পয়গাম মেনে নেই তাহলে আমার কি সুযোগ সুবিধা? নবীজি বললেন, আমরা তোমাকে আমাদের বুকের সঙ্গে মিলিয়ে নেব। বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের সাথীরা যেই সুযোগ সুবিধা পায় তুমি সেই সব সুযোগ সুবিধা পাও। একথা যখন বলছেন তখন ওই রাখাল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? ওগো নবীজি আমি যদি আপনার এই পয়গাম মেনে নেই, আপনি আমাকে বুকের সঙ্গে মিলিয়ে নেবেন, আমার গায়ে দুর্গন্ধ, আমি একজন কৃতদাস, আমি যেইখানে থাকি, যেই মালিকের কর্মচারী, আমি বড় হেয় প্রতিপন্ন অবস্থায় থাকি,
আমি বড় লাঞ্ছিত নিগৃহীত অবস্থায় আমার জীবন যাপন হয়, আমার কোনো ইজ্জত সম্মান বলতে কিছুই সেখানে নাই। নবীজি বললেন সব কিছুই তোমাকে দেওয়া হবে তুমি যদি মুসলমান হয়ে যাও, আর এই খায়বারের যুদ্ধে যদি তুমি রণাঙ্গনে যদি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক তোমার এই কৃষ্ণ মুখ আর রাখবেন না। আল্লাহ পাক তোমার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবেন। তোমার গায়ে যেই দুর্গন্ধ, এই দুর্গন্ধ আর থাকবে না। তোমার গায়ে আল্লাহ পাক মেশকাম্বরের মতো সুগন্ধযুক্ত তোমাকে বানিয়ে দিবেন। আল্লাহর নবীর এই কথাগুলো যখন শুনলেন, তখন ওই রাখাল সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ইসলাম তো এটা শিক্ষা দেয়, যখন একজন ঈমান এনেছে, কালিমা পড়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, বিশ্ব নবীকে মেনেছে, সে চাকর হোক, নৌকার হোক, দিন মজুর হোক, সে আমার ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আর আমির আর উজির নাই। তুমি যেই নামাজ যাই নামাজে নামাজ পড়ো, তোমার পাশে যদি তোমার চাকরও আসে, এসে দাঁড়িয়ে যায়, তোমাকে ইসলাম এই ক্ষমতা দেয় না, এ চাকর তুমি পিছনে যাও, এটা ইসলাম তোমাকে ক্ষমতা দেয় না। না, এটা আল্লাহর মসজিদ, এখানে এসে সবাই সমান। বলেন না সুবহানাল্লাহ। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। अल्लाहु আকবার। আল্লামা কবি ইকবাল বলেন, এক কাতারে বাদশা মাহমুদ দাঁড়িয়েছে, তার চাকর নায়াজও দাঁড়িয়েছে। যখন নামাজের কাতারে দাঁড়িয়েছে, এখন বাদশা মাহমুদও নাই, তার গোলামও নাই, দুইজনই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম এটা শিক্ষা দেয়। ইসলাম বৈষম্য শিক্ষা দেয় না। যে বৈষম্যর জন্য আজকে, বৈষম্য বিরুদ্ধে, বৈষম্য দূর করার জন্য আজকে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, এটা ইসলামের মানসা, ইসলামের মাকসাদ। যে বৈষম্য সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, কেন্দ্রীয় হোক, যে কোনো জায়গায় ইসলাম কখনো বৈষম্যকে বরদাস্ত করে না। কি বলে ঠিক কি ঠিক না? আমার মামু, আমার খালু, আমার ভাই, আমার ভাতিজা, আমার নাতি, আমার পুত্রী, যোগ্যতা থাকুক না থাকুক, তাকে বড় পোস্ট দিতে হবে, বড় চাকরি দিতে হবে, বড় অফিসার বানাতে হবে। বলেন এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে কিনা? কিন্তু অযোগ্যকে যখন চেয়ারে বসানো হয়, যে যে যোগ্য না, এটা কিয়ামতের একটা আলামত। নবীজি যে সমস্ত আলামত বলেছেন তার মধ্যে একটা হলো অযোগ্যকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসান। এটার দ্বারা সমাজ কলুষিত হয়, সামাজিকতা নষ্ট হয়, সমাজের শৃঙ্খলা নষ্ট হয়, বিচার ব্যবস্থা নষ্ট হয়, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়। এই সব নষ্ট হওয়ার মূল কারণ হলো অযোগ্যকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসানো। আমরা চাই আমাদের এই বাংলাদেশের চেয়ারে আল্লাহ পাক যেন যোগ্য ব্যক্তিদেরকে বসান। যারা যোগ্য তারাই যেন চেয়ারের, যেই চেয়ারের যোগ্য সে, তাকে সেই চেয়ারে আল্লাহ পাক যেন বসান। সকলে বলে আমিন। নবীজি বলেছেন, লা ইফলিহা কওমুন ওয়ালাউ আম্মারা আমরাহুম ইমরাতুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, ওই সম্প্রদায় তারা কখনো সফল হয় না যেই সম্প্রদায় তাদের নেতা, তাদের আমির একজন নারীকে নিযুক্ত করে। এটা বুখারী শরীফের হাদিস। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একজন পুরুষ খোদা ভীরু, যারা মানুষের জনগণের হক আদায় করবে, তাদেরকে যেন আল্লাহ এই চেয়ারে বসান। সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ, যারা তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ওজনে কম দেওয়া, তারাও মুতাফফিফিন। খাদ্যে ভেজাল দেওয়া, তারাও মুতাফফিফিন, খাদ্যে ভেজাল দেয়।
এরপরে কাপড় ব্যবসায়ী কাপড়ের মধ্যে যে ত্রুটিগুলো আছে এটা বলে দেয় না। অনেক সময় খাবারের এটা ত্রুটি থাকতেই পারে, মালের মধ্যে 1 নম্বর 2 নম্বর থাকতেই পারে, কি বলেন থাকতে পারে কি পারে না? কিছু মাছ ভালো, কিছু মাছ খারাপ, কিছু কাপড় ভালো, কিছু কাপড় খারাপ, কিছু চাউল ভালো মানের, কিছু চাউল নিম্ন মানের, কি মানে আছে না নাই? এইগুলো মানুষকে বলে দেওয়া। নবীজির সুন্নাত হলো কি? এগুলো মানুষদেরকে বলে দেওয়া। যদি আপনি বলে দেন, মনে করবেন আমি আমার মালটা ত্রুটিযুক্ত, এই মালটা নিম্ন মানে, এটা যদি মানুষকে বলি তাহলে তো আমার লস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, কোন ব্যক্তি যদি তার বিক্রিত মাল, তার ব্যবসায়ী মাল যেটা নিম্নমানের, যেটা ত্রুটিযুক্ত, যেটা আপনার ক্ষতিগ্রস্ত অথবা কম দামি, সেটাকে বেশি মূল্যে না বিক্রি করে, সেটাকে ভালো না বলে, সেটা যদি ওই ত্রুটি মানুষের সামনে বলে যদি বিক্রি করে, আল্লাহ পাক তার ওই ব্যবসার মধ্যে উত্তরোত্তর বরকত দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী বাঁশের ব্যবসা করতেন। ওনার কাছে বলে, হুজুর আমার ব্যবসা ভালো লাভ হয় না। উনি বলতেছেন, কি ব্যবসা করো? বলো, বাঁশ ব্যবসা করি। বলে, তুমি যে বাঁশের যেই মান আছে, কিছু বাঁশ আছে কাঁচা, কিছু আছে পাকা, বাঁশের মধ্যে কোয়ালিটি আছে না, এগুলো মানুষকে বলবা। বলে বললে বিক্রি হবে? হ্যাঁ, যেটা বলছি এটা শুনবা। সে হুজুর ওনার কথা তো শুনতে হবে। ওই ব্যক্তি যে ওইটা বলা শুরু করে দিল। কাস্টমার আসে, বলে, ভাই আমার এই বাঁশটা কিন্তু কাঁচা, এটার দাম একটু কম। এই বাঁশটায় কিন্তু এখানে পোকা আছে, এটা একটু দাম কম। এই বাঁশটা বেশি দিন টেকসই হবে না, এটার দাম আরো একটু কম। আর এই বাঁশটা ভালো। এইভাবে যখন বলতে লাগলেন, 1 দিন 2 দিন যায়, যখন কাস্টমার এসে 2-1 জন এসে দেখে, ওই ব্যক্তির কাছে গেলে দেখি সব কিছু বলে দেয়। আমরা জানি না, কারণ বাঁশ কেমন সবাই কি বোঝে? সবাই বোঝে না। যখন উনি বলে দিলেন, সমাজের মধ্যে কয়েকদিনের মধ্যেই সারা পড়ে গেল। ওই ব্যক্তি মানুষকে ঠকায় না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে না, কাঁচা বাঁশ পাকা বাঁশ বলে বিক্রি করে না। এরপরে এমন ভিড় শুরু হয়ে গেল, 1 মাস এসে হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনি যে ঔষধ, যেই টেকনিক আমাকে বলে দিয়েছেন, আগে তো কাস্টমার আমার দোকানে আসতো না, এখন কাস্টমারকে ঠেলায় আমি দোকানে বিক্রি করে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বরকত দিয়েছেন কে? সততার কারণে না 2 নম্বরের কারণে? ভাই, সততার কারণে না 2 নম্বরের কারণে? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সময় সঙ্গে সব কথা বলার সুযোগ নাই। ওনার একটা ঘটনা, উনি কাপড় ব্যবসায়ী ছিলেন। এই পৃথিবীর মধ্যে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামের পরে উনি তাবেঈ ছিলেন। যত ইমাম আসছে সব থেকে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি কাপড় ব্যবসা করতেন। একটা থান এসে ওই কাপড়ের মধ্যে একটু ত্রুটিযুক্ত, তো উনি ওনার কর্মচারী, উনি তো সবসময় বসতেন না, উনি মাসলা মাসাইল অনেক দিনের কাজ ছিল। কর্মচারীকে বলেছেন, তোমার এই কাপড়গুলো কাস্টমার আসলে এসে বলে দিবে যে এই কাপড়টা একটু সমস্যা আছে, ত্রুটিযুক্ত আছে, এটা বলে দিবে। এটা বলে কাস্টমারকে বলবে এটার দাম কিছু কম। কিন্তু অগত্যা এই কর্মচারী, এই বেচারা ভুলে গেছে এটা বলার। ইতিমধ্যে কাপড় বিক্রয় শেষ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি দোকানে আসছেন। আসার পরে দেখে থান নাই। বলে, থান কি হয়েছে, বিক্রি হয়ে গেছে? বলে, হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলে, কাস্টমার কি বলে দিয়েছো যে এটা ত্রুটিযুক্ত? বলে, হুজুর সেটা তো বলতে মনে নাই। এই কথা যখন বলেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেছেন, বেচৈন হয়ে গেছেন। আরে কি করেছো? আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, এমনটা কেন করলে? এই বলে উনি দোকান থেকে বের হয়ে গেছেন, গ্রামে বের হয়ে গেছেন। কারা আমার এই থানের কাপড় কিনেছে, এই কাপড় কে কিনেছে খুঁজতেছে, লোক খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পায় না। 1 দিন 2 দিন যায়, 3 দিন যায়, কয়েকদিন যাবত পরে উনি লোক খুঁজে ফেলেন। পরে বলছেন, ভাই তুমি যে কাপড়টা দিয়ে জামা তৈরি করেছো, এই কাপড়টা একটু ত্রুটিযুক্ত, এটা আমার কাস্টমার, আমার কর্মচারী, তুমি কাস্টমার, তোমাকে বলতে তার মনে নাই, ভুলে গেছে। এখন তোমার জন্য অধিকার আছে, তুমি যদি মনে চায় এই কাপড়টা দোকানে গিয়ে ওই কাপড়টা পরিবর্তে তুমি নতুন একটা কাপড় নিয়ে আসবে। আর যদি মনে চাই এটা রিটার্ন দিয়ে তুমি নতুন তোমার
যেই মূল্য ছিল সেই মূল্যটা তুমি আমার থেকে নিয়ে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই জন্য বললাম যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ কত ধার্মিক, কত বড় একজন ব্যবসায়ী। আজকে ওনার ত্রুটি আমরা তো বলে দেওয়া তো দূরের কথা, ত্রুটিযুক্ত মালকে আমরা আরো ভালো মাল বলে বিক্রি করি। কেউ আছে না? নাই। অনেক দোকানে লেখা থাকে, আমি বলি যে বিক্রিত মাল ফেরত দেওয়া হবে না। না, এটা ইসলাম সম্মত নয়। বিক্রিত মাল ফেরত দেওয়া হবে না কেন? আপনি যে মালটা বিক্রি করলেন, কাস্টমার অনেক সময় না বুঝে বিক্রি বাড়ি নিয়ে যেতে পারে। বাড়ি নিয়ে যাওয়ার পরে যখন তার স্বামী দেখেছে অথবা ভাই দেখেছে যে এই মালটা তো অনেক লস হয়ে গেছে, তুমি এটা ফেরত দিয়ে আসো, আপনি বললেন দোকান থেকে বের হয়ে গেলে এটা আর নট এলাও, এটা আর কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এই অধিকার আপনাকে কে দিয়েছে? না, এটা দেয় নাই। ইসলাম বলেছে কি, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো মাল কিনে নেয়, এরপরে যদি মনে করে আমার লস হয়ে গেছে, আবার যদি ফেরত দিতে যায়, আর ওই বিক্রেতা যদি তার উদার মনের অধিকারী হয়ে আল্লাহর নবীর সুন্নাহ কায়েম করে যদি বিক্রয়টা ভঙ্গ করে তাকে ভালো মাল দেয় অথবা তার মালের মূল্যটা তাকে ফেরত দেয়, নবীজি বলে এর ওসিলায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় লাভবান একটা ব্যবসা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলে আমিন। আমার বন্ধুগণ, আমরা অনেক সময় হা হুতাশ করি, রাজনৈতিক অস্থিরতা, এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড, এইভাবে একের পর এক অশান্তি বেড়েই চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর একের পর এক দুর্ভোগ আসতে থাকে, জুলুম আসে, নির্যাতন আসে, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আসে, মালের স্বল্পতা আসে, এরপরে একের পর এক বিপদ আসে। এই বিপদগুলো আমি আল্লাহ তোমাদেরকে চাপিয়ে দেই না, এই সবগুলো তোমাদের গুনাহের ফসল। আল্লাহ পাক বলেন, ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ দয়া করে মায়া করে আরো অনেক গুনাহের শাস্তি তোমাদেরকে না দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যদি সব গুনাহ শাস্তি দিতেন, আমরা কি বেঁচে থাকতে পারতাম? আল্লাহ ইয়াখিযুল্লাহু নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ পাক বলে সব গুনাহ শাস্তি যদি দিতাম, জমিনের উপর একজন মানুষকে আমি ছেড়ে দিতাম না। এজন্য আমার সর্বশেষ পয়গাম ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে আল্লাহ পাক বলেছেন দুর্ভোগ যন্ত্রণাদায়ক শাস্তি ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়, অর্থাৎ প্রাপককে প্রাপ্য থেকে বঞ্চিত করে তাদেরকে কম দেওয়ার প্রবণতা যাদের রয়েছে, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক আমাদের কাউকে যেন মুতাফফিফিনের অন্তর্ভুক্ত না করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকল ব্যবসায়ী ভাইদেরকে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে ব্যবসা করে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।